হ্যালো মতলববাসী, মতলবের সব কাচ্চি লাভারদের জন্য আজকে আমি হাজির হয়ে গেলাম মতলব হাজি কাচ্চি ডাইনের ফুড রিভিউ নিয়ে। আমরা যারা কাচ্চি লাভার আছি তাদের মাসে একবার হলেও তো অন্ততপক্ষে কাচ্চি খাওয়া উচিত, তাই না? তাই এখন ঢাকা নারায়ণগঞ্জ বাসীর মতো আপনারা মতলববাসীরাও পেয়ে যাচ্ছেন যখন খুশি তখন কাচ্চি খাওয়ার সুযোগ। তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা ঘুরে আসি মতলবের হাজি কাচ্চি ডাইন থেকে। এই তো আমরা মতলবের হাজি কাচ্চি ডাইনে ঢুকে গেছি এবং হাজি কাচ্চি ডাইনে ঢুকতেই এটাই হচ্ছে নিচতলার ইন্টেরিয়রটা। আমার কাছে খুবই সুন্দর লেগেছে ভেতরের ডেকোরেশনস গুলো। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন রাত 9:30 বাজে, তখন আর কোনো কাস্টমার ছিল না, শুধু আমরাই ছিলাম। আমরা সব কাজিনরা মিলে চলে গিয়েছিলাম কাচ্চি ডাইনে। তো আমরা চলে গেলাম ওদের দোতলায়। দোতলার ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। তো আমি ফার্স্টে গিয়ে পুরো ডেকোরেশনসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে বসার জায়গাটা খুব সুন্দর, লাইটিং গুলো খুব ভালোই ছিল। আমার কাছে মনে হয়েছে যে ডেকোরেশনস এর দিক দিয়ে একদম পারফেক্ট। তবে শুধু ডেকোরেশনস দেখলে তো চলবে না, ফুড কোয়ালিটি কেমন সেটাও দেখতে হবে। আর তার জন্য তো অবশ্যই আমাদেরকে ফুড অর্ডার করতে হবে। তো আমরা প্রথমে হাজি কাচ্চি ডাইনে গিয়ে বসে পড়েছি সবাই মিলে এবং তারপরে আমি মেনু কার্ডটা নিয়ে হাজির হয়ে গেলাম। এই হচ্ছে ওদের মেনু কার্ড। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনারা যাওয়ার আগে ফুডের প্রাইস সম্বন্ধে আইডিয়া করে রাখতে পারবেন। আমরা অর্ডার করে নিয়েছিলাম ডিম সহ মাটন কাচ্চি হাফ। পার প্লেট প্রাইস ছিল 250 টাকা, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা মিডিয়াম সাইজের এক পিস মাটন, ডিম এবং সাথে সালাদ। এছাড়া নিয়েছিলাম 1 লিটার বোরহানি, যার প্রাইস ছিল 200 টাকা। হাফ লিটার বাদাম শরবত 130 টাকা। টিকা কাবাব পার পিস 40 টাকা। ভাইয়া টুইট দিচ্ছে আজকে আমাদেরকে, ভাইয়ার কাছে আমরা খসাতে এসেছি। খাবারের দাম তো জেনে গেলেন, এবার খাবারের টেস্ট জানতে হবে তো, তাই না? 1 প্লেট হাফ বাসমতি চালের কাচ্চিতে আপনি 1 পিস আলুও পেয়ে যাচ্ছেন আর সাথে পেয়ে যাচ্ছেন একটা মিডিয়াম সাইজের মাটন। আমরা যেহেতু সবার শেষ কাস্টমার ছিলাম, আমাদের সময় খাবারগুলো বেশ ঠান্ডাই ছিল, বাট অ্যাজ এ কাচ্চি লাভার আমার মনে হয় কাচ্চি হচ্ছে গরম গরম ধোয়া উঠা খেতে হবে, তাহলে প্রপার টেস্টটা পাওয়া যায়। তবে বোরহানির দিক দিয়ে আমি বলবো টেস্ট খুবই ভালো। বোরহানিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এই দিক দিয়ে টিকা কাবাবের টেস্টটাও ভালোই ছিল, নট ব্যাড। তবে আমার মনে হয় আপনারা যারা খাবারে এক্সট্রা স্মেল পছন্দ করেন না তাদের জন্য এই কাচ্চিটা বেস্ট হবে, কারণ এই কাচ্চিটাতে খুবই কম গন্ধ ব্যবহার করা হয়েছে, বা আমরা যেটাই বলি কেওড়া জল, গোলাপ জল, এই স্মেলটা খুবই কম ছিল। তো যাই হোক, এভাবে হাহাহিহি করতে করতে আমরা সব কাজিনরা মিলে কাচ্চি খেয়ে বাইরে বের হয়ে আসলাম। চলুন এবার আপনাদেরকে লোকেশনটা বলে দেই। মতলবের হাজি কাচ্চি ডাইন হচ্ছে ঠিক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশেই, মতলব গার্লস স্কুলের মেইন গেটের ঠিক পাশেই মতলব হাজি কাচ্চি ডাইন। যাই হোক, শীতের রাতে তো গরম কাচ্চি খাওয়া হয়ে গেল, এবার 1 কাপ গরম চা হয়ে গেলে কেমন হয় বলেন তো? তার জন্য আমরা চলে গিয়েছিলাম মতলবের লঞ্চ ঘাটে। মতলব লঞ্চ ঘাটের এই চাটা খুবই বিখ্যাত। আমি অনেক নাম শুনেছি কিন্তু কখনো খাওয়া হয়নি। চিয়ার্স। তো সেদিন রাতের বেলা যেহেতু অনেক শীত ছিল, আমরা কাচ্চি খাওয়ার পরে হাঁটতে হাঁটতে চলে গেলাম লঞ্চ ঘাটে। সেখানে গিয়ে এই মোটা দুধের সর দেওয়া চাটা খেয়ে দেখলাম, সত্যি অসাধারণ ছিল, আমার খুবই ভালো লেগেছে। আপনারাও যদি আমাদের মতো সময় পান তাহলে কাচ্চি ডাইনের কাচ্চি খাওয়ার পরে মতলব লঞ্চ ঘাটের চাটাও ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, টাটা।